বলো। হ্যাঁ, আমরা এখন কলকাতায় যাচ্ছি। কিছু বলার মতো নেই, প্রচণ্ড বিধ্বস্ত আমরা সকলে। আর সেই জন্য এতক্ষণ কোনোভাবেই ক্যামেরা অন করতে পারিনি, বাট ফাইনাল যখন এসে কিছু শেয়ার করারই আছে, তো সেই জন্য অ্যাকচুয়ালি অনেক দিন থাকলাম তো। আর সব থেকে বেশি খারাপ লাগছে, মা খুবই অসুস্থ আর কি, তো সেই জন্যই আর কি, তো সেই জন্যই বেশি খারাপ লাগছে। আরও যদি হাসি হাসি মুখে যেতে পারতাম সবাই, মানে বাড়ি যেতে পারতাম, তাহলে বেশি ভালো হতো। আর একটা মেজর অপারেশন, তো তার একটা অ্যাকশান থাকবে, মানে শরীর তো সেটার সাথে অ্যাডজাস্ট করার জন্য অনেক অনেক সমস্যা হচ্ছে। সারা রাস্তা মা বমি করতে করতে এসেছে, আর এতদিন থেকে ফেরার পর তো একটা ইমোশনাল যে একটা সমস্যা থাকে, সেটা থেকে বেরিয়ে আসাটা খুব কঠিন আর কি। তো তারপরে মা হুইল চেয়ারে রয়েছে, সেটা দেখতেও আরও খারাপ লাগছে। মানে এই জিনিসগুলোকে না মেনে নেওয়া যায় না, যে আমার প্রিয় মানুষটা বয়স হতে চলেছে, সে হুইল চেয়ারে বসে তাকে যেতে হচ্ছে। এই ব্যাপারগুলো না খুব কষ্টদায়ক আর কি। তো সেই জন্যই শেয়ার করলাম আর কি কথাটা, নিজের কষ্টটাকে শেয়ার করার জন্য। আর যাই হোক, এরপরে আবার ফিরি, কলকাতায় ফিরে কিছু কথা বলা যাবে। এখানের ওয়েদারটা বেশ গরম, কলকাতায় গিয়ে কী হবে জানি না, বেশ ভালোই ঘামছি আর কি। তো হ্যাঁ, ওই যে দাঁড়িয়ে আছে যান, এইটা আমার 12:30, আমাদের ছিল 3:30 সকালবেলা। একটু চেরির সাথে টাইম স্পেন্ড করেই ভেবেছিলাম 3:30 ফ্লাইটে যাব, বাট ব্যাড লাক, ফ্লাইটটা ওইটা ক্যান্সেল হয়ে এইটাতে শিডিউল করা হয়েছে। আমাদের ফ্লাইটটা 1:30 আর কি, 1:25, 1:20, তো সেইটাতেই আর কি ট্রাভেল করতে হচ্ছে অনেকটা টাইম। 1:20 মানে প্রায় 2 ঘন্টা আগে আর কি। তো সকালে 2 ঘন্টা আগেই বেরোতে হয়েছে, সকালে 2 ঘন্টা সময় চেরির সাথে কম স্পেন্ড করতে হয়েছে। চলো ঠিক আছে, এইভাবেই তো চলতে হবে, অত ভাবলে হবে না। আর খুব কাছে, এখন তো পৃথিবীটা খুবই কাছে, হাতের মুঠোয় হয়ে গেছে। তো চলো, চলে এসছে মনে হয় মা। হ্যাঁ হ্যাঁ, ক্লান্ত হয়ে একদম এরকম অবস্থা। ছাড়ার কথা ছিল 1:20, 1:30 এখন বাজে 2, জাস্ট 2 বাজে এখন, জাস্ট মুভ করলো। এবার জানি না কতক্ষণে এই ফ্লাই করবে। আর টার্বুলেন্স আছে, বিফোর ল্যান্ডিং 15 মিনিটস অ্যান্ড আফটার ল্যান্ডিং 15 মিনিটসের মধ্যে টার্বুলেন্স হওয়ার চান্সেস আছে। আর কিছু টেকনিক্যাল ফল্ট ছিল, তো এই বমি করতে করতে এসে মার অবস্থা। আর এই যে সামনে খাবার দাবার। চলো, নিজেকেই বলি সেফ জার্নি। আবার দেখা হচ্ছে কলকাতায় গিয়ে। খিদে পেয়ে গেছে, এতক্ষণে তো ফ্লাই করতাম আর খেতে খেতে দিত আর কি, খাবার পেয়ে যেতাম। আবার হাই করছে, হাত তোলারও ক্ষমতা নেই, এত অবস্থা। সারা রাস্তা মানে 2 ঘন্টা আমরা জার্নি করেছি, এসেছি আর কি, সেই 2 ঘন্টা পুরো বমি করতে করতে এসেছি। এখনও দাঁড়িয়ে আছে। আর প্রচণ্ড গরম, এসি এখনও সেভাবে অ্যাক্টিভ না। এইভাবে প্রায় বসে আছি 1 ঘন্টা প্রায় কাছাকাছি, তাই না? 12:30টায় উঠেছি, হ্যাঁ 12:30টায় উঠেছি, 1:30, 2, 1 ঘন্টার উপরে হয়ে গেল। মানে এইরকম গরমের মধ্যে বসে আছি। আসার সময় এসেছিলাম, এসিটা না, এসিটা চলেনি সবক্ষণ থেকে। এসেছিলাম যখন এয়ার এশিয়া, তাদের একটা সমস্যা, আবার ইন্ডিগো, তাদের একটা সমস্যা। চলো, আর পাচ্ছি না, মানে এত কান্নাকাটি আর এত ক্লান্ত না। ওষুধেরও ডোজ আছে আর কি, একটু প্রচণ্ডই ছাড়লো, জাস্ট একটু নড়লো, মানে ব্যাক করে গিয়ে এখন আবার ফ্রন্টে। আমি ভেবেছিলাম শ্যুট করবো না, আমার ভালো লাগছে না, এতটাই মন খারাপ। মা বলছে শ্যুট কর, স্বাভাবিক, শ্যুটটা করলে থেকে যাবে না একটা মেমোরি। এই যে আকাশ আইয়ার, এবার একবার আকাশ
এয়ারে ট্রাভেল করতে হবে। আর প্রচণ্ড মেঘলা এখানে যেরকম হয়, এই রোদ এই বৃষ্টি, তো ওই জন্যই বললো যে টার্বুলেন্স একটা হওয়ার চান্সেস আছে। প্রচণ্ড চা বা কফি খেতে ইচ্ছে করছে, ক্লান্ত না জন্য কফি চাইছে, কিন্তু ঘুমিয়ে পড়লে আর চা কফি ইচ্ছে করবে না অ্যাকচুয়ালি। ফ্লাইটে একটা বাচ্চা আছে, সে কাঁদছে বারবার আর কি। হ্যাঁ দুটো, আমার মনে হলো দুটো, বাট মনে হচ্ছে আমার একটা। খুব কাঁদছে, তখন চেরির কথা মনে হচ্ছে। চেরি কী করছে কি জানি, বুঝতেও তো পারছি না। ফিলিং স্যাড। টেক অফ করছে ইন্ডিগো, ওটা বেরিয়ে গেল, আমরা জাস্ট ওর পিছনে পিছনে। ও মনে হয় ল্যান্ড করলো। এবার ইনি দাঁড়িয়েছেন দৌড়ানোর আগের আর কি, ফাইনাল দৌড়ানোর আগে যে একবার পজ দেওয়া, সেই পজটা দেওয়ার জন্য দাঁড়িয়েছে। পাহাড় তো জায়গাটা, তো উপর থেকে দেখতে বেশ ভালো লাগে, তো একটু বাদে দেখায়। ঠিক আছে, ও ল্যান্ড ইয়ে করে নিক, টেক অফ করে নিক। আবার দাঁড়িয়েছে, এই যে টেক অফ করছে। ওরে বাবা রে, মা গো, হঠাৎ করে এবার ভীষণ ভয় করছে, কেন জানি না। এও তো এয়ার এশিয়ার মতো হুস করে না, এয়ার এশিয়া তো দৌড়ায় না, সাট করে উঠে যায়। এ তো দৌড়াচ্ছে, ঘোড়ার থেকে জোরে দৌড়াচ্ছে। প্রচন্ড স্পিডে দৌড়াচ্ছে। উঠে গেছে অলরেডি। ও মা গো, শরীরের মধ্যে খারাপ করছে গো। ওখানে মানে গাঁদা ফুলের গাছ হচ্ছে, ওইখানে হলুদ, এই যে গাঁদার চাষ হচ্ছে মনে হচ্ছে। এত হলুদ কেন? কারণ এখানে ভীষণ নার্সারি আছে, মানে গাঁদা ফুলের চাষ হয় প্রচুর। ওয়াও, কি দারুণ লাগছে। একটা বড় টার্বুলেন্স হলো, সাংঘাতিক রকমের, মানে মনে হলো নাগরদোলনা থেকে, নাগরদোলা যেটা বসে আছি সিটটা খুলে পড়ে গেলাম, এরকম তো মনে হলো। এই যে এইগুলো থেকে আমরা উপরে উঠে এসেছি, মানে যে টার্বুলেন্সটা যে স্ফেয়ারে হতো সেখান থেকে উপরে উঠে গেছি। দিস ইজ দ্য সেকেন্ড টাইম আমি এই টার্বুলেন্সের সম্মুখীন হলাম। অ্যানাউন্সমেন্টও করছে, দেখলে যে কীরকম, মানে প্রচণ্ড বাজে রকম ওয়েদার, খারাপ। साइन अभी ऑन है। अपनी सुरक्षा के लिए साइन और थोड़ी तक कुर्सी की पेटी बांधे रखिए। धन्यवाद। Your attention please. The seatbelt sign is still on. We recommend you keep remain seated with your seatbelt fastened until the sign is off. Thank you. इसमें जरूर देखिए आपके पसंद के स्नैक के साथ आपके पसंद का एक बेवरेज, and let us know if you'd like to buy a snack which comes along.
গেছিলো। এটা হচ্ছিলো চিকেন আর ওটা হচ্ছে ভেজ ছিল, তো চেঞ্জ করলাম, মা যেহেতু ভেজ। তো দেখা যাক স্যান্ডউইচ কীরকম টেস্ট। ও কি খিদে পেয়েছিল, খাও এবার। কফি আর স্যান্ডউইচ, চিকেন কিউকাম্বার স্যান্ডউইচ হয়েছে প্রচণ্ড। এখন সমুদ্রের উপর দিয়ে যাচ্ছে। আই থিঙ্ক বে অফ বেঙ্গলের উপর দিয়ে যাচ্ছে। একটা নদী সমুদ্রে এসে পড়েছে, সেই জায়গাটা বালিয়াড়ি বালিয়াড়ি, মানে নিচের বালিয়াড়িটা বোঝা যাচ্ছে, তুমি বুঝতে পারছো কিনা। জাস্ট বেসটা দেখা যাচ্ছে, জল দেখা যাচ্ছে না, অনেকটাই বালিয়াড়ি, মানে চড়া পড়ে গেছে আর নদীগুলো শুকিয়ে যাচ্ছে। আর একটু এই যে এখানে এসে মোহনা এখানে এসে মিশেছে সমুদ্রের সাথে। আমরা জাস্ট সমুদ্র থেকে জাস্ট ল্যান্ডের দিকে উঠছি আর কি। কত চওড়া নদীর বেসমেন্টটা, কিন্তু নদীর জল একদম মানে 1/3 নয়, আরো কম, পুরো ড্রাই। আবার টার্বুলেন্সে পড়লাম। তুমি ওরা ভাবতে वाले भारतीय नागरिक अब वोटिंग के लिए इनरोल कर सकते हैं। वोटर हेल्पलाइन ऐप voters.eci.gov.in द्वारा या 1950 पर कॉल करें। Ladies and gentlemen, all Indian citizens turning 18 on January, April, July or October 2024 are eligible to vote. Download the voter helpline app. Visit voters.eci.gov.in or call 19502. Have to please arrival. And once again we apologize for the delay at Bangalore due to some technical issue. However, we are trying to cover up this to getting some direct routing. সূর্য প্রায় নেমে এসেছে তার পশ্চিম দিগন্তে। আর আমাদের ফ্লাইটের ফার্স্টের দিকে ফার্স্ট জার্নি যতটাই বোরিং ছিল, যতটাই কষ্টকর ছিল, যখন আমরা আকাশে উড়েছিলাম ক্লাউডের মধ্যে দিয়ে, যখন আমাদের প্লেনটা ভাসছিল, সেই সময়টা ছিল অদ্ভুত একটা আনন্দ অনুভূতি। ইটস ফিল লাইক আ হেভেন। তো ফাইনালি আমরা ল্যান্ড করতে চলেছি। তো নেক্সট এপিসোডটা মিস করো না, একটা ধামাকাদার এপিসোড নিয়ে আসছি। আরও কাদের সাথে দেখা হয়েছিল, আমরা কিভাবে ল্যান্ড করলাম, পরের এপিসোডে দেখতে